দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্টো রথ। এবার শুরু করা যাক। আমার ছেলেবেলায় আমাদের গ্রামে নতুন এক ঘর লোক এসে বাস করল। আমি সেবার মামার বাড়ি গিয়েছিলাম ৬-৭ মাসের জন্যে। এসে দেখি রামেশ্বর চক্রবর্তীদের ভিটের পশ্চিম পাড়ে যে নিবিড় জঙ্গল ছিল তা কারা কেটে ফেলে সেখানে ২-৩খানা টিনের ঘর তুলেছে। কাতুকে জিজ্ঞেস করলাম, এ কি রে, আমাদের সেই নুনা গাছ? কাতু ঠোঁট উল্টে বললে, সে হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে মানে? এখানে যে নতুন লোক এসে ঘর বেঁধেছে, মামার বাড়ি ছিলে দেশের খবরই বা কি রাখো? কে রে? অনেক দূরে থাকতো, সেখান থেকে উঠে এসেছে। ব্রাহ্মণ? হ্যাঁ, নাম সত্য চক্রবর্তী। চল গিয়ে দেখে আসি। ছেলেপিলে আছে আমাদের বয়সী? হ্যাঁ, ২জন আছে, ভাব হয়ে গিয়েছে আমার সঙ্গে। নিন্তু আর পটল, ভারী ফর্সা দেখতে আর হিন্দি মিন্দি বলে। আমি মজা দেখতে নতুন বাড়ির উঠোনে ঢুকলাম। আমার বড় দুঃখ হচ্ছিল। অমন নোনা গাছটা, যাতে নোনা পেকে গাছ আলো করত, যা একটা খেলে প্রাণ ঠান্ডা হয়ে যেত, সেই অমন নোনা গাছটা এরা কেটে ফেলে কি কাণ্ড করেছে দেখো দেখিনি। বাড়িতে ঢুকতেই দেখি খুব ফর্সা একটা দাড়িওয়ালা লোক পশ্চিমের ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছেন। কাতু বললে, দাঁড়া, ওই সত্য চক্রবর্তী বড্ড রাগী লোক। বকবে নাকি? বকে, বাড়ি ঢুকতে দেয় না। সাহস করে আর একটু এগিয়ে যেতেই সত্য চক্রবর্তী আমাকে দেখতে পেয়ে বললে, কে? আমি সাহস সঞ্চয় করে বললাম, আমিটাকে? আমার নাম তোতন, এই গায়ে বাড়ি। ব্রাহ্মণ? হ্যাঁ। বাপের নাম কি? শ্রী অনাদিনাথ মুখোপাধ্যায়। ও, অনাদি দাদার ছেলে তুমি? কবে এলে? এখানে তো তোমরা ছিলে না। কাল এসেছি। বেশ, এখন যাও, বাড়িতে ছেলেরা কেউ নেই, সব পাঠশালায় গিয়েছে পড়তে। তোমরা পড়াশুনো করো না বুঝি? এ গায়ে ছেলেরা সব খেলেই বেড়ায়। আমার রাগ হলো। আমি পড়ি নে, উনি কি করে জানলেন? যাক বাবা, যাব না ওদের বাড়ি। ওদের বাড়ি না গেলে কি ভাত হজম হবে না? এইভাবে প্রথম সত্য চক্রবর্তীদের সঙ্গে আলাপ হলো। সত্য চক্রবর্তীর ২ ছেলে নিন্তু আর পটলের সঙ্গে কি ভাবি হয়ে গেল আমাদের। বেশ ছেলে ওরা, দেখতেও যেমন, লেখাপড়াতেও তেমনি। আমরা একসঙ্গেই পাঠশালায় আর স্কুলে পড়তাম। ওদের বাড়িতে সর্বদা যাতায়াত করি, কিন্তু সুখ ছিল না ওদের বাবা সত্য চক্রবর্তীর জন্যে। কি মারি ছেলেদের দিত লোকটা। সারা বাল্যকাল নিন্তুদা আর পটলের প্রাণে সুখ ছিল না, মনেও সুখ ছিল না। কি কড়া শাসনের ওপরই সর্বদা রাখত বাবা ওদের। পান থেকে চুন খসেছে কি দূরদার মার। সেবার আমি নিন্তুদা আর পটল খেলা করছি, এমন সময় কি নিয়ে নিন্তুদার সঙ্গে পটলের ঝগড়া বাঁধল। নিন্তুদা বললে, তুই আমার বড় পেন্সিলটা নিলি তখন, ফেরত দে। পটল বললে, তুমি আমার খাতা ছিঁড়ে দিয়েছো দাদা, পেন্সিল আমি দেব না। আলবাত দিবি, কখনো দেব না। এই নে বাঁদর কোথাকার, বলেই নিন্তু বসিয়ে দিলে 2 চড়। তুমিও এই নাও বলে পটলও কষিয়ে দিল আরো 2 চড়। এমন সময়ে ওদের বাবা সত্য চক্রবর্তী
অগ্নি মূর্তিতে ঘরে ঢুকে বললেন, কি হচ্ছে কি হচ্ছে কি? এই রকম করে পড়া হচ্ছে বুঝি? শম্ভু নিশম্ভুর যুদ্ধ বাঁধিয়েছ দেখছি। বলেই দুজনকে সে কি দূর দাঁড়িয়ে মার। গরুকেও মানুষ অমন মার মারে না। নিন্তুদা তো মার খেয়েই উঠোনে ছিটকে এসে পড়ল। পটল কোণে গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালো কাঁপতে কাঁপতে। আমি সরে পড়লাম বেগতিক বুঝে। এই রকম দেখে এসেছি সারা বাল্যকাল। নিন্তুদা আর পটল বাপের ভয়ে জুজু। কোনো জায়গায় ইচ্ছা মতো খেলতে যাওয়ার জো নেই। নিন্তুদার বিয়ে হলো অপেক্ষাকৃত অল্প বয়সে। ওদের সকলের ছোট ভাই পিন্টুর বয়স এই সময় বছর 4। আমি আইয়ে পড়ি কলকাতায়। বিয়ের চিঠি পেয়ে বাড়ি এলাম। নিন্তুদার বিয়ে, আমোদ আহ্লাদ করা যাবে। নিন্তুদা ডাক্তারি পড়ে, ভালো ছেলে কলেজের। পটল গিয়ে ওর বাবাকে বললে, বাবা, দাদা বলেছে পকেট ঘড়ি নেবে না। সত্য চক্রবর্তী বিস্ময়ের স্বরে বললেন, হ্যাঁ কি? বলেছে পকেট ঘড়ি নেবে না। আজকাল রিস্ট ওয়াচের রেওয়াজ হয়েছে, পকেট ঘড়ি কেউ আর পরে না, তাই বলছিল। পরে না? কোথায় গেল সে হারামজাদা? ডাক ওইদিকে। নিন্তু তো সংকুচিত ভাবে সামনে এসে দাঁড়ালো। মুখ চুন হয়ে গিয়েছে ভয়ে। সত্য চক্রবর্তী বললেন, তুমি পকেট ঘড়ি নেবে না? বড্ড তালেবর হয়েছ বুঝি। বাপের কথার উপর কথা, বজ্জাত পাজি, জুতিয়ে মুখ ছেড়ে দেবো জানো। যাও, তোমার বিয়ে করতে হবে না, তুমি কলকাতায় কালই চলে যাও। সেদিন বাড়িতে লোকজনের ভিড়। শাক বাজছে, নান্দি মুখের চাল কোটা হচ্ছে। চেঁচামেচি শুনে ওদের মা বার হয়ে এলেন। এসে ছেলের পক্ষ হয়ে স্বামীকে দু কথা শোনালেন। তোমার না হয় 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, কিন্তু নিন্তু দুধের ছেলে, ওর অত হিসেব জ্ঞান এখনো হয়নি তোমার মতো। আজকের দিনে বাচ্চাকে কোনো কথা বলতে পারবে না বলে দিচ্ছি। অত বড় কথা বলতে ওর সাহস হয়? আজকাল কালে কালে সব হচ্ছে কি? অত তোমাকে দেখতে হবে না, যাও বাইরে গিয়ে বসো খানিকক্ষণ। নিন্তুদা সে যাত্রা রেহাই পেল। আমাকে বিয়ের পর নিন্তুদা দুঃখ করে বলেছিল, দেখলি তো ভাই বাবার রাগ। একটা হাত ঘড়ির কথা বলতে গেলাম, তা বাবা। আমি বললাম, বাদ দে, গুরুজনদের কথায় দুঃখ করতে নেই। বাবা বোঝেন না, একটা হাত ঘড়ি থাকলে আমাকে কেমন মানাতো। আচ্ছা, এর পরে কিনে পড়িস। দিন চলে যেতে লাগলো। দেখতে দেখতে 20 বছর কেটে গেল, 25 বছর কেটে গেল। তখনকার বালক এখন যৌবনের সীমা পার হতে চলেছে। দেশে এসেছি অনেক দিন পরে। অনেক কিছু পরিবর্তন হয়েছে দেশের। এখানে আগে কোঠা বাড়ি দেখেছি, এখন সেখানে ভাঙা ইটের স্তূপ আর জঙ্গল। বাড়ির লোক মরে হেজে গিয়েছে, যারা বেঁচে আছে তারা বিদেশে চাকরি করে। দেশে যাতায়াত নেই। আগে যাদের হীন অবস্থা দেখেছি, এখন তারা অবস্থা ফিরিয়ে ফেলেছে। বাড়িতে তাদের গোলাপালা, গরু বাছুর, ভাতের অভাব নেই বাড়িতে। এই রকম এক গৃহস্থের বাড়িতে সকালবেলা বেড়াতে গেলাম। এই বাড়ির কর্তাকে ছেলেবেলায় আমি দেখেছি। নাম ছিল মাধব পণ্ডিত। এরা গোয়ালার বামুন। এদের একখানা চালা ঘর দেখেছি ছেলেবেলায়। তখন মাধব পণ্ডিতের বড় ছেলে জয়কেষ্ট আমারই বয়সী। খিদের জ্বালায় সকালবেলায় পাকা বিচে শশা খেত মায়ের কাছ থেকে চেয়ে, কুটনোর থালা থেকে তুলে নিয়ে। পণ্ডিত মশাই কোচরে করে চাল আনতেন প্রতিবেশীর বাড়ি থেকে ধার করে, তবে হাড়ি চড়ত। মাধব পণ্ডিত কুলের অম্বল বড় ভালোবাসতেন। একদিন আমার বেশ মনে আছে, জয়কেষ্ট আর তার বোন নন্দী দুজনে এক কোচর কুল পেড়ে নিয়ে এলো মাঠ থেকে।
ওরা পা বিছিয়ে কুল খেতে বসলো রান্নাঘরের দাওয়ায়, কারণ ওদের সদাই খিদে। আমি মুখ ফুটে চাইলাম। আমার হাতে জয়কেষ্ট গোনা একটা কুল দিলে। নন্দী বললে, ও কি দাদা, একটা দিতে নেই, আর একটা দে। দাদা বললে, তোর ভাগ থেকে দে না। নন্দী আমাকে এক মুঠো কুল দিলে। আজও তার সেই দরাজ হাতের কথা আমার মনে পড়ে বেশ। এমন সময় মাধব পণ্ডিত কোথা থেকে এসে ছেলে মেয়েদের কোচরে কুল দেখে বলে উঠলেন, বেশ বেশ, কুল কোথায় পেলি? আর খাস নে, রেখে দে, কুলের অম্বল হবে। জয়কেষ্ট বললে, না বাবা, আমরা খাবো। নন্দী বললে, চুপ কর দাদা, বাবা কুলের অম্বল ভালোবাসে, তুমি জানো না? না বাবা, আমরা আর কুল খাবো না, মাকে দিয়ে আসছি অম্বল করতে। কিন্তু গুড় নেই, বলো অম্বল হবে কি দিয়ে? মাধব পণ্ডিত মুখ চুন করে বললেন, ও গুড় নেই, তবে আর কি হবে? আমি তখনই উঠলাম। আমাদের বাড়ি অনেক গুড় পাটালি আছে, কারণ আমাদের 19টা খেজুর গাছ কাটা হয় প্রতি বছর। মাকে গিয়ে বলতেই মা খানিকটা পাটালি দিলেন। আমি নন্দীদের বাড়ি এসে সেই পাটালি নন্দীর মার হাতে দিয়ে বললাম, পণ্ডিত কাকাকে কুলের অম্বল করে দিও কাকিমা। আর আজ তাদের পরিবর্তন দেখে অবাক হতে হবে। জয়কেষ্ট পাটের ব্যবসা করে অবস্থা ফিরিয়ে ফেলেছে। একতলা কোঠা বাড়ি, টিউব কল, শান বাঁধানো উঠান, গোয়ালে 8-10টা ভালো ভালো গাই গরু, ধানের গোলা। আমি দেখে অবাক। জয়কেষ্ট এখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, চিনি কাপড় দেওয়ার কমিটির সেক্রেটারি, শিক্ষা কর আদায় করবার কর্তা। লোকে মানে, চেনে, ভয় করে। না করলে উপায় নেই। তোমার শিক্ষা কর বাড়ালো, চিনির বরাদ্দ কমলো, কাপড় 2-3 চালান পাওয়া গেল না। জয়কেষ্টকে এখন গ্রামের লোক বলে বড় বাবু। মাধব পণ্ডিত অনেকদিন মারা গিয়েছে শুনলাম। সংসারের সুখভোগ তার অদৃষ্টে ছিল না। কিন্তু সকলের চেয়ে পরিবর্তন হয়েছে নিন্তুদাদের বাড়িতে। জয়কেষ্ট চা খাওয়াতে খাওয়াতে আমাকে সব বললে। নিন্তুদা এখানে থাকে না, শহরে কোথায় চাকরি করে, ছেলে মেয়ে নিয়ে সেখানেই থাকে। পটল এখন রেলে কাজ করে, স্ত্রী পুত্র নিয়ে লালমনির হাটে রেলের বাসায়। বাড়িতে আছেন শুধু সত্য চক্রবর্তী আর ছোট ছেলে পিন্টু। এখন অবশ্য তার বয়স 30 বছরের ওপর। আমি বললাম, পিন্টু চাকরি করে না? চাকরি করবে? ওর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? বাড়িতে থাকে আর পাগলামি করে। সত্য চক্রবর্তী কিছু বলেন না? আরে সত্য চক্রবর্তী আর সে সত্য চক্রবর্তী নেই। এখন তিনি ছেলের ভয়ে জুজু, তাহাকে পর্যন্ত একদিন মারতে যায়। আমি অবাক হয়ে বললাম, সে কি, সত্য কাকাকে? হ্যাঁ, জিনিসপত্র ফেলে ভাঙচুর করে। চাল ডাল ঘরে চাবি দিয়ে রেখে দেয়। ওই দেখো না, আমার বাড়িতে ওই কালি বস্তাবন্দি করে রেখে গিয়েছেন। ওর ঘরে রাখলে পিন্টু বিক্রি করে ফেলবে, নয়তো নষ্ট করে ফেলবে। কেউ কিছু বলে না? কে বলবে? পাগলাকে কে রাগাতে যাবে? গিয়ে দেখ সেখানে, তাহলে সব বুঝতে পারবি। কিছুক্ষণ পরে গেলাম সত্য চক্রবর্তী মশাইয়ের বাড়ি। তিনি দেখি চুপচাপ বসে তামাক টানছেন। কুশল প্রশ্ন জিজ্ঞাসা করার পরে চারিদিকে সন্ত্রস্তভাবে তাকিয়ে দেখে বললেন, আর বাবা, আমার থাকা না থাকা, আমার যে কি কষ্ট বাবা। পিন্টু আমাকে কোনো জিনিস খেতে দেয় না। চাল ডাল দেখো ওই ঘরে
চাবি দিয়ে রেখেছে। আমার কোনো জিনিসে হাত দেওয়ার জো নেই। আর হঠাৎ সত্য কাকা চুপ করে গেলেন। সঙ্গে সঙ্গে পিন্টু কোথা থেকে উঠে এসে বললে, কি বলা হচ্ছে আমার নামে? কি বলা হচ্ছে বুড়োর? আমি খেতে দিই নে? আমি চাল ডাল চাবি দিয়ে রাখি? রাখি তো, নইলে তুমি বিক্রি করে মেরে দাও। তোমাকে আর আমি জানি নে বুড়ো, বড় ঘুঘু। আমি বলে উঠলাম, ছি ছি, এসব কি হচ্ছে পিন্টু? উনি তোমার বাবা না? বাবাকে ওই সব বলতে তোমার মুখে বাঁধে না? পিন্টু বললে, উনি বাবা তাই কি? আমি ওসব মানিনি। আমার যা খুশি তাই করব। তা বলে তুমি ওনাকে খেতে দেবে না, ঘরে চাবি দিয়ে রাখবে? পিন্টুর বাবা বললেন। আর বাবা আমাকে? পিন্টুর ধমক খেয়ে কথা শেষ করতে পারলেন না। পিন্টু হেঁকে বলে উঠল, চুপ। আমি বললাম, ও কি পিন্টু? আরে কিছু না, উনি বাজে বকছেন। আর তুমি বুঝি ভালো কথা বলছো? বাবাকে এসব কথা বলতে হয়? কোথায় শিখলে? ওকে ধমক দিয়ে তখনকার মতো চুপ করিয়ে দিলাম বটে, কিন্তু বুঝলাম এ রোগের ওষুধ এত সহজে হবে না। বৃদ্ধ সত্য চক্রবর্তীর জন্য দুঃখ হলো। সেই দুর্দণ্ড প্রতাপ সত্য চক্রবর্তী, যার ভয়ে ছেলেরা জুজু হয়ে থাকত। তারপর যে কদিন দেশে ছিলাম, বৃদ্ধের কাছে গিয়ে বসতাম। কি অদ্ভুত পরিবর্তন, তাকে দেখে অবাক হয়ে যেতাম। এদিক ওদিক চেয়ে ফিস ফিস করে কথা বলেন, ভয়ে সর্বদা সন্ত্রস্ত। ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত করতে ভরসা পান না। আমি তাকে বললাম, নিন্তুদা কোথায় থাকে? সেখানে গিয়ে থাকেন না কেন? কিংবা পটলের কাছে লালমনির হাটে? বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সেসব জায়গায় মন টেকে না বাবা। নিন্তুর বাসায় জায়গা কম, লোকজনের ভিড়। পটলের তো রেলের কোয়ার্টার, পাখির খাঁচা। আমরা পাড়া গায়ের লোক, হাত পা ছড়িয়ে থাকা অভ্যেস। সেসব জায়গায় হাঁফ লাগে আমার। নইলে তাদের দোষ নেই, তারা নিয়ে যেতে চায়। তা আমার নিতান্ত খারাপ অদৃষ্ট বাবা। আমি কি ছিলাম, আজ কি হয়েছি তাই দেখো। তোমার কাকিমাও যদি আজ বেঁচে থাকতো, তাহলে বুড়ো বয়সে আমাকে ছোট ছেলের ভয়ে আড়ষ্ট হয়ে থাকতে হয়। বৃদ্ধকে সান্ত্বনা দেবার মতো কিছু কথা খুঁজে পেলাম না। দ্য স্মেল অফ বুকসে আজকে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্টো রথ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।